সবুজ প্রকৃতির মাঝে ইটভাটার চিমনি ছড়িয়ে যাচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতিকর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাগানের মধ্যেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। এর দূষণে নষ্ট হচ্ছে আম গাছ, একই সঙ্গে শতবর্ষী গাছ নির্বিচারে কেটে ব্যবহার করা হচ্ছে ভাটার জ্বালানি হিসেবে। ভাটায় ব্যবহার করা হচ্ছে কৃষি জমি ও নদী তীরের মাটি। ইটভাটা দূষণে জেলার অন্যতম অর্থকরী ফসল আমের বাণিজ্য হুমকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, আমসহ অন্যান্য ফসলে রোগবালাইয়ের অন্যতম কারণ ইটভাটা দূষণ। অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে অবৈধ ইটভাটার কার্যক্রম। আগুনের তাপটা এসে অনেক কিছু ক্ষতি করে। আমের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং আমের স্বাদও নষ্ট হয়ে যাবে। আবাদি জমিটা ওই কেটে তারা বিলীন করে দিচ্ছে, সেখানে ধান হতো, অর্থকারী ফসল হতো, সেগুলো আর হচ্ছে না। ভুট্টা বলেন, ধান বলেন, সরিষা বলেন, অনেক কিছু নষ্ট হয়ে যায় এই ভাটার কারণে। ক্ষতির কারণে আপনার আম চাষিরা আম থেকে দূরে হতে ধরতে যাচ্ছে। ইট কাটে না, ওই কাটে বেঁচে যাচ্ছে জমিওয়ালারাই। প্রশাসনের যদি তৎপরতা থাকতো তাহলে এইভাবে অবৈধ ইট ভাটাগুলো এভাবে গড়ে উঠতো না।